ঠিক আছে। ওকে, এরকম আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আজকে ক্লাসে। আজকে আমরা সন্ধি শিখব। তো শুরু করা যাক। সন্ধিরে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে হয় সম হসন্ত যোগ ধি, সন্ধি। তো সন্ধি ব্যাকরণের কোথায় আলোচনা করা হয় সেটার জন্য আমাদের একটু বিস্তারিত বলতে হবে। ব্যাকরণে আলোচ্য বিষয় হচ্ছে চারটি। তার মধ্যে হচ্ছে ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব বা পদক্রম, আর হচ্ছে অর্থতত্ত্ব। পাশে ইংলিশ টার্ম গুলো লিখে দিয়েছি, এগুলো ইম্পর্টেন্ট এবং কাজে লাগবে। তো রুল নাম্বার 1 যদি আমরা দেখি, তার আগে যদি আমরা সন্ধিটাকে যদি একটু বিস্তারিত জানি, তা হচ্ছে সন্ধির অর্থটা হচ্ছে মিলন, বিপরীত বিগ্রহ। বিগ্রহ বা বিদ্রোহ যেটা হচ্ছে যুদ্ধ বা লড়াই, এই শব্দটার অর্থ। তো বিপরীত বিগ্রহ মানে হচ্ছে মিলন। তো হচ্ছে সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন, বিপরীত বিগ্রহ বা বিদ্রোহ। আর হচ্ছে এটা হচ্ছে সংস্কৃত ভাষার একটা শব্দ। আর হচ্ছে সন্ধির কিছু সুবিধা আছে বইয়ে। তো ক্লাস 9-10 এর বইয়ে কয়েকটা সুবিধা আছে, তার মধ্যে প্রধান সুবিধাটা হচ্ছে উচ্চারণের সুবিধা। তো আমরা প্রথম একটা রুল পড়বো, সেটা হচ্ছে যদি কোনো একটা শব্দের বর্ণের শেষে, কোনো একটা শব্দের মধ্যে একটা বর্ণ থাকবে, সেই বর্ণটা শেষে, এই যে 3-4টা ধরেন যে বর্ণ থাকলো, সেই বর্ণটা শেষে যদি রেফ থাকে তবে তা উঠে গিয়ে রি হবে। যদি কোনো শব্দের বর্ণের শেষে রেফ থাকে তাহলে তা উঠে গিয়ে রি হবে। যদি এক্সাম্পল দেই, যেমন হচ্ছে দেবর্ষি, এখানে দেব, দেবর্ষি, দেবর্ষি, এখানে শেষে রেফ আছে, তাহলে দেব তো দেব ঠিকই থাকলো, পরিবর্তন হবে শুধু এইটুকুর, রেফ জায়গাটুকু। তো রেফের জন্য রি আসলো, দেব হসন্ত প্লাস রেফের জন্য রি আসলো, তারপর পেটকারের মধ্যে না শয়, ঋষি, ওটা ওরকমই হবে, তাহলে দেবর্ষি। আর কয়েকটি এক্সাম্পল দেই, এটা হচ্ছে মহর্ষি, মহা যোগ ঋষি। এখন হচ্ছে বুঝলাম মহর্ষির এখানে রেফ আছে, এখানে রি হলো, তারপর পেটকাটার মধ্যে নয় ঋষি বা মধ্যে নয় ঋষি, এটা হলো, এটা বুঝলাম, এই পরিবর্তনটা ঠিক আছে। কিন্তু এখানে তো মহ আছে, এখানে তো মহা নাই। তো আমরা এটা জিনিস মাথায় রাখবো, যদি মহ থাকে সন্ধি বিচ্ছেদ করার সময় কোনো শব্দে যদি মহ থাকে তাহলে তা সব সময় মহা হবে, মহ থাকলে মহা হবে। তারপর হচ্ছে মহর্ষি, এটা গেল। তারপর হচ্ছে আসি উত্তম বর্ণ। উত্তম বর্ণকে ভাঙলে হয় উত্তম, উত্তম, উত্তম আর ঋণ, উত্তম প্লাস ঋণ। তারপর হচ্ছে অধমর্ণ। কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ এক্সাম্পল এখানে দেয়া হয়েছে। অধমর্ণ, অধম প্লাস ঋণ। তাহলে তো বুঝতে পারলাম কিভাবে কি আসলো। এইভাবে হচ্ছে ক্ষুধার্ত, ক্ষুধার্ত, ক্ষুধা প্লাস ঋত, তারপরে হচ্ছে ভয়ার্ত, তারপরে হবে হচ্ছে শীতার্ত, তারপরে হচ্ছে শীতার্ত, তারপরে হচ্ছে তৃষ্ণার্ত, শীত যোগ ঋত, তারপর হচ্ছে তৃষ্ণা যোগ ঋত। ঠিক আছে, তাহলে রুল নাম্বার 2 এ আসি। রুল নাম্বার 2 হচ্ছে কোন শব্দে যদি ওকার থাকে, যদি কোন শব্দে ওকার থাকে তাহলে তা উঠে গিয়ে রস্যু বা দীর্ঘ হয়। যদি কোনো শব্দে
ওকার থাকে তাহলে তা উঠে গিয়ে হ্রস্ব এবং দীর্ঘ হয়। তাহলে এখানে আছে সূর্যোদয়, এই যে এখানে আছে ওকার, সূর্য, সূর্য হসন্ত যোগ হচ্ছে ওকার আছে ওই জন্য উদয়, রস্যু উদয়। তারপরে হচ্ছে চলো, এখানে ওকার আছে চল যোগ উর্মি, চল উর্মি। আবার যদি আসি নীলোৎ পল, এখানে হচ্ছে নীলোৎ পল, যদি দেখি তাহলে এই ওকারটা বাদ দিয়ে থাকে হচ্ছে নীল, এই ওকারটার জন্য হবে রস্যু, ত প ল, নীলোৎপল। তাহলে নীল যোগ উৎপল, তাহলে গঙ্গা, গঙ্গর্মী, গঙ্গা যোগ উর্মি, উর্মি বানানে সবসময় দীর্ঘ হয়, রস্যু না, সবসময় উর্মি বানানে দীর্ঘ হবে। তা হচ্ছে মহোৎসব, মহ আছে এখানে আমি দিয়ে দিছি যে হচ্ছে যথা থাকলে যথ হবে, মহা থাকলে মহ হবে, রাজা থাকলে রাজ হবে, আর এটা ভাঙলে আসবে হচ্ছে মূর্ধন্য ষ বা পেটকের মূর্ধন্য ষ, আর হচ্ছে এটা মূর্ধন্য ষ। তারপরে হচ্ছে মহা যোগ উৎসব, নব যোগ উরা, হচ্ছে ফল যোগ উদয়, ফলোদয়। যথা, এখানে হচ্ছে ওকারটা বাদ দিলে হয় যথ, উপযুক্ত হওয়ার কথা ছিল প্রথম ভাবনায়, কিন্তু যথ থাকলে যেহেতু যথা হয়, বা যথ থাকলে যথা বা যথ থাকলে যথ হয়, তাহলে যথা উপযুক্ত। হিতোপদেশ, হিত যোগ উপদেশ,